আজকের ব্লগটা একটা দাওয়াত স্পেশাল ব্লগ। স্পেশালি আমাদের বাসায় দাওয়াত ছিল। ওভারঅল কি কি রান্না হলো, কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তনিমা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার ভাইয়ের বার্থডে ছিল, সো ডেকোরেশনের কাজটা আমি করছিলাম। আর ওর বার্থডে উপলক্ষেই ওর সব ফ্রেন্ডদের ইনভাইট করা হয়েছিল বাসায়। ফ্রেন্ডসের মা মানে আন্টি সহ আর কি সব বাচ্চাদের দাওয়াত করা হয়েছিল। 4:45 বাজে তখন রোস্ট আর এই যে ভেজিটেবলটা রান্না শেষ হয়েছে। আগের দিন রাতে আম্মু সব রান্না করে রাখছিল, মানে সারা রাত ভোরে রান্না করে আম্মু সকালের দিকে একটু ঘুমিয়েছে, দেন উঠে আবারও রান্না শুরু করেছে। আর এটা হচ্ছে পরের দিন আব্বু আর তানজিল যে কেক নিয়ে আসে, আর সেই সাথে হচ্ছে ডিসেন্ট থেকে এই স্যান্ডউইচটা নিয়ে এসেছিল আব্বু। এদিকে ডেকোরেশনও ডান। ডেকোরেশন তো আগের দিন রাতেই ডান হয়েছে, পরের দিন একটু ফুটেজ নিয়ে রাখছিলাম। আবার রান্না শেষ হওয়ার পরে সব খাবারের একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম। এই যে এখানে পোলাও ছিল, দেন এই যে ভেজিটেবল, দেন ডিমের কোরমাও করেছিল আম্মু। তারপরে এখানে যে বিফ ছিল, আরো ফুড ছিল, সব ফুটেজ নেওয়া হয়নি। আর এদিকে আমি অনেক তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। আর ওই দিন আমি ভোগের এই ড্রেসটা পরেছিলাম। এটা আমি কিনে রেখেছি, অলমোস্ট 2 years হয়ে গিয়েছে। কোরবানির ঈদে নিয়েছিলাম, বাট স্টিল এখনো পরা হয়নি। আমার এরকম কতগুলো ড্রেস যে মানে পরে আছে হিসাব নেই। আর এদিকে যে গেস্টরা সবাই চলে আসছিল আস্তে আস্তে। আর এখানে আমিও একটু ফুড সার্ভ করতে হেল্প করছিলাম আম্মুকে। টেবিলটা আমি সেট করছিলাম। প্রত্যেকটা ফুডই মাশাআল্লাহ দেখতে অনেক ইয়ামি হয়েছিল, কজ আম্মু রান্না করেছে। বুঝতে হবে আমাদের মাদের হাতে রান্না তো আমাদের সবারই অনেক ফেভারিট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে আমি যে একটু জর্দায় মিষ্টি সাজাচ্ছিলাম, এইটুকুই হচ্ছে আমার কাজ। এখানে যে সবগুলো আইটেমের একটু ফুটেজ নিয়ে রাখলাম। জর্দাটা নানু রান্না করেছিল। ভেজিটেবল, জর্দা, রোস্ট, মাছ ভাজা, দেন এখানে পোলাও ছিল, দেন বিফ ছিল, ডিমের কোরমা ছিল, স্যালাড ছিল। সো মাশাআল্লাহ আম্মু যে কয়টা পেরেছে আইটেম করেছে আলহামদুলিল্লাহ। বাট প্রত্যেকটা আইটেমই দেখতে অনেক ইয়ামি লাগছিল। এদিকে এই যে কুটুস বাবুটার সাথে আমি একটু খেলছিলাম। দেন সবাইকে খাবার সার্ভ করে দেওয়া যায়, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তো এরপর সবাই খাওয়া দাওয়া করলো। তো বাচ্চারা বসেছিল যখন, তখন বাচ্চাদের সাথে আমি বসেছিলাম খেতে। প্রত্যেকটা আইটেমই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত টেস্টি ছিল বলার বাহিরে। আমি এখানে এই যে আমার প্লেটে আমি সবকিছু নিয়ে নিয়েছি একবারে। বাট ট্রাস্ট মি, আমি জাস্ট ভিডিও করার জন্য, দেখানোর জন্যই সব ফুড নেই, বাট খেতে তো পারি না কিছুই। মানে আমি জাস্ট একটা আইটেম দিয়ে খেয়ে হাফ খেয়ে উঠে গেছি। মানে সবসময় এমনই হয়, ভিডিও করার জন্য আমি সব একসাথে নেই, দেখানোর জন্য, জাস্ট ফুটেজ নেওয়ার জন্য, দেখতে সুন্দর লাগবে তাই। বাট খাওয়ার বেলায় আমি দেখা যায় শেষ করতে পারি না। আচ্ছা, দেন খাওয়া দাওয়া শেষ করে যে সবাইকে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করে দিচ্ছিলাম। তারপর বাচ্চারা দিকে খেলছিল, গিফট আনবক্স করছিল। আর এখানে যে আম্মু সবার জন্য চা বানাচ্ছিল। দেন কেক কাটার পালা। কেকটা আমরা সন্ধ্যার পরে কাটবো আর কি ভেবেছি, তো সন্ধ্যার পরেই কাটা হলো ওই দিন। তো এখানে এই যে তানজিলের সাথে আমি একটু আমার একটা ফুটেজ আছে এখানে নানুর সাথে তানজিলের একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম। এই যে আমিও নানুর সাথে দাঁড়িয়ে ছবি আর একটু ভিডিও নিয়েছিলাম। সবাই নানুকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেন ওর ফ্রেন্ডদের সাথে কিছু পিকচার তুলছিল, দেন কেক কাটা হলো। দেন এই তো কেক কাটা হলো। কেক কাটার পরে একটু ফান করছিল কেক নিয়ে। তানজিলের মুখে পুরো একদম কেক মাখিয়ে দিচ্ছিল ওরা একটু ফান করছিল আর কি সবাই একসাথে। তো এরপর আমি জাস্ট চিন্তা করছিলাম যে এই পপার্সের কারণে ঘরের কি অবস্থাটা হয়, এটা একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম জাস্ট আমি। এরপরে যে কেক এখানে সবার জন্য কাটা হচ্ছিল, সবাইকে সার্ভ করা হলো। আর আমি কুটুস বাবুটার সাথে আবারও একটু খেলছিলাম। ওই দিনের মতো প্রোগ্রাম শেষ। দেন সবাই আস্তে আস্তে বের হচ্ছিল। অ্যান্ড এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, পেজে একটি লাইক দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।